আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করব হাতে মাখা মুরগির মাংস। এই রান্নাটা কিন্তু অনেক ভালো হয়, খেতে অনেক মজা হয়। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। যারা নতুন আছেন তারাও চাইলে রেসিপিটা দেখতে পারেন। তো এই যে আমি ভালোভাবে মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিলাম, দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম মরিচ। এই যে দেখেন, এই মরিচ কিন্তু অল্প পরিমাণে দিলাম, বেশি দিই নাই। আর এখন দিয়ে দিচ্ছি মশলা, তার মানে হলুদ, মরিচ, মশলা আর পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা একসাথে ব্লেন্ডার করে নিলাম। তো পেঁয়াজ রসুন বাটাগুলোও কিন্তু দিয়ে দিলাম। এই যে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ, আর সাথে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, ডালচিনি, এগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল। এই যে এখন হাতে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে মানে যে ডেক্সির মধ্যে আমি রান্না করব ওই ডেক্সির মধ্যে কিন্তু আমি ভালোভাবে এগুলো মেখে নিচ্ছি। দেখেন, মানে হাতে খুব ভালোভাবে মাখতে হবে। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এখন আমি কিন্তু এভাবেই চুলায় বসাই দিছিলাম, এই যে দেখেন। আর একটু পর কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে কোনো পানি দেওয়া হয় নাই, পানি দিলেও পরে দিব। এখন আপাতত এগুলাই মানে দেখেন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মানে খসাই নিচ্ছি আর কি ভালোভাবে। পানি খুব অল্প পরিমাণেই দিব, বেশি দিই নাই। এই যে দেখেন। আর এখন আমি ফাইনালি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা আমি একটু বেশি খাই বিধায় বেশি দিলাম, আপনারা চাইলে আরও কমাইও দিতে পারেন। এই যে এখন আমি আবারও ডেকে দিব, যেন মুরগির মাংসগুলো আর একটু ভালোভাবে সিদ্ধ হয়। আর এই যে দেখেন প্রায় আমার রান্না করা হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এটা আপনারা দিতেও পারেন, আবার না দিলেও সমস্যা নাই। এই যে গরম মশলাটা দেওয়া শেষ, ফাইনালি আমার মুরগির মাংস রান্না করা শেষ। এই যে দেখেন। তো হাতে মাখা মুরগির মাংস কে কে পছন্দ করেন অবশ্যই একটা কমেন্ট করে জানা যাবেন। এই রান্নাটা আসলে অনেক মজা হয়। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখা